বন্ধুগণ, আমরা এসেছি ফতুল্লা নারায়ণগঞ্জ স্টেডিয়ামে। ফতুল্লা একটি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ স্টেডিয়াম। কত ছোট ছোট বাচ্চারা স্কুলের ছুটির দিনে তারা খেলতে আসে। দেখাও এদিকে মোটরসাইকেল আছে, দেখাও এই যে ছোট ছোট বাচ্চারা মরুময় হয়ে গেছে বালুর মাঠ। নতুন একটি ফতুল্লা স্টেডিয়াম, এটি একটি বালুর মাঠ। এই বালুর মাঠে বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে দেখাও তো। ওরে বাপরে, বাচ্চারা যেন সৌদি আরবের মরুভূমিতে খেলছে দেখে বোঝা যায় এরকমটাই। আমরা সামনে যাই, সামনে পুরাতন একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম রয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখব। শুক্রবারের ছুটির দিনে আপনারা দেখেন কত মানুষ খেলতে এসেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে, বেশিরভাগ উঠতি বয়সী তরুণরা এখানে খেলাধুলা করে। দেখেন প্রতিটা সাইড ভাগ ভাগ করা, তাদের খেলার স্থান কোনো স্থানই নির্ধারিত না। কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ গোল্লাছুট খেলছে, কেউ মিনি বারে ফুটবল খেলছে। এই যে এক চাচা বসে বসে খেলা দেখছে। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছে? চাচা কেমন আছেন? চাচা এই যে শুক্রবারে ছুটির দিনে খেলাধুলা করতেছে বাচ্চারা, শুকেলেই আসলে কারণ চলে আসে। শহরে তো আমরা দেখি খেলার মাঠ খুব একটা পাওয়া যায় না, মানে এটাই মানে নির্ভরযোগ্য স্থান। এটাই মনে করো যে এটাই নির্ভরযোগ্য স্থান বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য সরকারের প্রতিটা স্থানে তাদের খেলার উপযোগী করা গেলে হয়তোবা এই মাঠের উপরে চাপটা কমে যেত। এই যে বালুময় হয়েছে মাঠটা, দীর্ঘদিন যাবত দেখছি। এটা যদি আরো পরিচর্যা করা হতো হয়তোবা বালুময় মাঠ থাকতো না। আপনি কি মনে করেন? এলাকা সওয়াল পাওয়ালরা খেলাধুলা করতে পারতো, খেলাধুলা করতে পারতো। এই আর কি। চাচা আপনার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই, এই যে বাচ্চারা খেলাধুলা করছে, এতে মানে করে আপনার কি মনে হয় বাচ্চারা অদূর ভবিষ্যতে তাদের মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, খেলাধুলা করলে তাদের মন মানসিকতা পরিবর্তন হয়। কাজের ফাঁকে ছুটির দিনে তারা শুক্রবারে খেলতে আসে, সেই ফাঁকে আপনিও এসেছেন খেলা দেখতে নাকি? আপনি কি কাজ করেন? আমি ডাইংয়ে। যাই হোক, আপনি খেলাধুলা করেন। ধন্যবাদ আপনার সাথে কথা বলে। ওয়ালাইকুম সালাম। প্রিয় বন্ধুগণ, বাচ্চারা খেলাধুলা করছে ছুটির দিনে, তারা এই মাঠে চলে আসে খেলাধুলা করতে। বিভিন্ন শ্রেণীর